রানী, আপনি যে আমাকে এখানে তার জন্য ধন্যবাদ দিচ্ছ, তার কোনো দরকার নেই। গৌরী, তোমার এখনো বিশ্বাস হয়নি না? তুমি কিছুতেই বিশ্বাস করতে চাইছো না যে পূর্ণা তোমার মেয়ে। আমি জানি না আমি তোমাকে কি করে সত্যিটা বিশ্বাস করাবো। এখন আমার কি মনে হচ্ছে জানো, সেদিন আমি ডাক্তারবাবুর কথাটা না শুনলেই বোধহয় ভালো করতাম। যেদিন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনই যদি তোমাকে আমি বলে দিতাম যে পূর্ণা তোমার। থাক বৌরানী, আপনাকে আর এ কিচ্ছু বলতে হবে না। আপনি যা বলেছিলেন আমি তো ওটাই বিশ্বাস করেছিলাম। আপনি বলেছিলেন পূর্ণার কেউ নেই, ও অনাথ। আপনারা ওকে দত্তক নিয়েছেন। আর আজ আজ আবার অন্য কথা বলছেন। আচ্ছা বৌরানী, আপনি বলুন না, এই দুটোর মধ্যে কোনটা সত্যি? আমি আমি কোনটা বিশ্বাস করব? আপনি তো আসল সত্যিটা জানেন, আপনি সেটাই বিশ্বাস করেন। তাহলে আমি যেটা বিশ্বাস করি আমাকে আমার বিশ্বাসটা নিয়ে থাকতে দিন বৌরানী। গৌরী, গৌরী, আমি কিন্তু। থাক বৌরানী, আপনি কি ভাবছেন আপনি আমায় মিথ্যে কথা বলেছেন বলে আমি আপনাকে দোষারোপ করছি? আমি আমার স্বামীকেও দোষারোপ করবো না বৌরানী। যা করার দুর্গা মা করবেন। তাছাড়া আমার যদি এটা কপালে লেখা থাকে আমি এটা মেনে নেবো বৌরানী, আমি এটা মেনে নেব। আর আর আপনি যেটা বলেছেন সেটা যদি সত্যি হয় তাহলে ভগবান আমার সন্দেহ মন থেকে দূর করে দেবেন বৌরানী। কিন্তু কিন্তু ততদিন অবধি আমি একটু শান্তি চাই, একটু শান্তিতে থাকতে চাই। আপনারা তো আমার অনেক করেছেন, অনেক করেছেন। আমি আপনার কাছে থেকে আপনার একটু সেবা করতে চাই বৌরানী। আমাকে ওই সুযোগ একটু দিন, আমাকে একটু সুযোগ দিন। গৌরী, গৌরী, পূর্ণা কিন্তু আমার কাছে পূর্ণা আপনার মেয়ে বৌরানী, আমার মালিকের মেয়ে। আপনি দেখবেন বৌরানী, আমি আজকে থেকে আর কোনো দিন ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না। আমি আপনাকে কথা দিচ্ছি বৌরানী, ওর যাতে কষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না, এমন কোনো কাজ আমি করব না।
পূর্ণার বাবার রামপ্রসাদ। ও আমাকে কেন পছন্দ করছে না বাবুজি? পূর্ণার মা তুমি গৌরী? বদমাইশ লোকটা একটা মেয়ের সঙ্গে লাটকট করেছে, অবৈধ সম্পর্ক, বুঝতে পারছিস না? তাদের একটা বার বাচ্চাও হয়েছে। বদমাইশ লোকটা একটা মেয়ের সঙ্গে লাটকট করেছে, অবৈধ সম্পর্ক, বুঝতে পারছিস না? পূর্ণার বাবার বাচ্চাও হয়েছে। রামপ্রসাদ। কি করে পারলে এরকম ভাবে আমাকে ঠকাতে? বলো, কি করে পারলে? দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছো আমাকে। আমায় বলেছো তুমি শুধু আমায় ভালোবাসো, আর আমায় লুকিয়ে অন্য মেয়ের সঙ্গে। গৌরী, আমি ভাবতেও পারিনি তুমি এতটা খারাপ। ওই শয়তান মেয়েটার নাম বলো, যে পূর্ণাকে জন্ম দিয়েছে। চুপ করে থাকো না, তোমার অবৈধ মেয়ে পূর্ণা। আমি বুঝতে পেরে গেছি, আমি এতক্ষণে পুরোটাই বুঝতে পেরে গেছি। আসলে কি জানো, বৌরানী খুব ভালো মানুষ, তাই বৌরানীকে তুমি এত সহজে বোকা বানাতে পেরেছো। এত বোকা বানিয়ে দিয়েছো বৌরানীকে যে বৌরানী আমায় বলছে পূর্ণা নাকি আমার মেয়ে। কিন্তু আমি তো এত বোকা নই না, তুমি তো আমায় এত সহজে বোকা বানাতে পারবে না। মানে তোমার এই ভালো সাজার নাটক করে, কান্নাকাটি করে আমায় এত সহজে তুমি বোকা বানাতে পারবে না। আজকে ডক্টর বাগচি গৌরীকে বলে দেবেন তুমি গৌরী। মা ঘুম থেকে ওঠার পর কি একটা নিয়ে ঝগড়া করছিল, আমি বুঝতে পারিনি। জানো বড় মা, মা কি সব বলছিল, আমার নাম করেও বলছিল। মা বলছিল আমি বাবুজির অবৈধ মেয়ে। কাঁদে না পূর্ণা, সব ঠিক হয়ে যাবে, মা ঠিক ফিরে আসবে, দেখো কেনো না। না না, আমি যতক্ষণ এখানে আছি মা আর একদম ফিরে আসবে না। মা আমাকে ভালোই বাসে না, আমাকে সহ্যই করতে পারে না। এভাবে বলতে নেই, তোমার মার শরীরটা তো খারাপ, তাই তোমাকে মা চিনতে পারছে না। শরীর ঠিক হয়ে গেলে সব মনে পড়লে দেখবে আবার আগের মতো তোমাকে ভালোবাসছে। কাঁদে না। আপনি কি ভাবছেন আপনি আমায় মিথ্যে কথা বলেছেন বলে আমি আপনাকে দোষারোপ করছি? আমি আমার স্বামীকেও দোষারোপ করবো না বৌরানী। যা করার দুর্গা মা করবেন। তাছাড়া আমার যদি এটা কপালে লেখা থাকে, আমি এটা মেনে নেবো বৌরানী। সত্যি বাবা, তোমার ছেলেকে নিয়ে না সত্যি আর পারি না। কখন থেকে ডাকছি, ডেকে ডেকে আমার মুখ একেবারে ব্যথা হয়ে গেল। রোজ রাতে খালি একই কথা বলবে, মা ঘুম পাচ্ছে, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আচ্ছা, রাতে যখন তাড়াতাড়ি ঘুমোচ্ছি, সকাল সকাল ঘুম থেকে ওঠ। উফ, ডেকেই যাচ্ছে উঠছে না, কি করি বলো তো?
কিচ্ছু করতে হবে না, থাক না, ডাকছো কেন? ঘুমোচ্ছে ঘুমোক। আরে বাবা, ডাকছি কি আর সাধে? ডাকছি আমাদের বনির ভালোর জন্যই, বুঝলে? শোনো, আমি চাইছি কি বলতো, যে দিদিভাইয়ের কাছে না আমাদের বনির একটা ভালো ধারণা তৈরি করতে। দিদিভাই যদি দেখে যে বনি ওর মায়ের সমস্ত কথা শোনে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তাড়াতাড়ি পড়তে বসে, তাহলে দিদিভাইয়ের বনির সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে না? আর তুমি তো জানোই যে দিদিভাই বাচ্চাদের কত ভালোবাসে। এরম যদি একবার আমি করতে পারি, তাহলে গৌরীর যদি পুরনো কথা মনেও পড়ে যায়, আর গৌরী যদি আমাদের সম্পর্কে দিদিভাইকে কিছু বলেও দেয়, তাহলেও দিদিভাই অন্তত বনের মুখের দিকে তাকিয়ে আমাদের বাড়ি থেকে বের করবে না, বুঝলে? কি হলো, ঠিক ভেবেছি তো আমি নাকি? তোমাকে তো এর আগেও আমি বলেছি যে গৌরীকে নিয়ে তোমায় এত ভাবতে হবে না। দেখো, ও যদি সমস্ত কিছু বলেও দেয়, ও যদি সমস্ত কিছু বলেও দেয় দাদা বৌদিকে আমার নাম, তাতে আমাদের কিচ্ছু যাবে আসবে না, কারণ রামপ্রসাদ আমার হয়ে কথা বলবে। রামপ্রসাদ তোমার হয়ে কথা বলবে? কি বলছোটা কি? আরে বাবা, এই রামপ্রসাদই তো দিদিভাইয়ের কথা মতো তোমার উপর নজর রাখছে। হ্যাঁ, কিন্তু এখন আর সে সেই কাজটা করবে না, কারণ এমন একটা খবর আমি পেয়ে গেছি যার জন্য আমি বেঁচে যাব। সত্যি তুমি কোনো খবর পেয়েছো? এই বলো না, কি খবর, বলো বলো। কি? গৌরী সন্দেহ করেছে পূর্ণা রামপ্রসাদের অবৈধ সন্তান? আস্তে আস্তে বোকার মতো চাচ্ছ কেন তুমি? জানো না দেওয়ালেরও কান আছে? কাক কাক করে চেঁচাচ্ছে একেবারে। আমি তো এখন একদম ভালোই আছি। ডাক্তারবাবু শুধু শুধু আমায় দেখতে আসছেন, আর এতে তো ডাক্তারবাবুরও সময় নষ্ট হচ্ছে। গৌরী ঠিকই বলেছে, ও কিন্তু আগের থেকে অনেক বেশি সুস্থ। তাহলে বৌরানী, আমি ডাক্তারবাবুর জন্য চা করে আনছি। আচ্ছা ডক্টর বাগচি, আপনি তো গৌরীকে পূর্ণার ব্যাপারে কিছু বললেন না? না, আমি ইচ্ছা করেই বলিনি, কারণ গৌরীর পূর্ণার সম্পর্কে আগে থেকেই এমন একটা ধারণা তৈরি হয়ে রয়েছে যে এখন কেউ কোনো কিছু বললেই ও বিশ্বাস করবে না। ও আচ্ছা, তাহলে কি আমরা এই বিষয়ে কোনো আলোচনাই করবো না? মানে ব্যাপারটা ভুলে যাব? না না, আমি সে কথা বলছি না। পূর্ণাকে তো ওর মায়ের ভালোবাসা পেতেই হবে, আর গৌরীকেও পূর্ণাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু তার আগে গৌরীকে চিনতে হবে যে পূর্ণা ওরই মেয়ে। কিন্তু সেটা কি করে হবে ডক্টর বাগচি? আমার মাথায় একটা আইডিয়া আসছে, আপনাকে একটু হেল্প করতে হবে। বলুন। আপনাকে আর পূর্ণাকে মা মেয়ের খুব কাছের মুহূর্তের অভিনয় করতে হবে। এমন একটা মুহূর্তের অভিনয় করতে হবে যেটা অতীতে পূর্ণা আর গৌরীর জীবনে ঘটেছিল। আপনাকে গৌরীর সামনে পূর্ণার সঙ্গে মা মেয়ের অভিনয় করতে হবে। পূর্ণাকে মেয়ের মতন ভালোবাসতে হবে, এটাই আমাদের শেষ প্রচেষ্টা। এইভাবেই হয়তো গৌরীর পূর্ণার কথা মনে পড়ে যেতে পারে। আপনাকে গৌরীর সামনে পূর্ণার সঙ্গে মা মেয়ের অভিনয় করতে হবে। পূর্ণাকে মেয়ের মতন ভালোবাসতে হবে, এটাই আমাদের শেষ প্রচেষ্টা। আপনাকে গৌরীর সামনে পূর্ণার সঙ্গে মা মেয়ের অভিনয় করতে হবে, পূর্ণাকে মেয়ের মতন ভালোবাসতে হবে। রামপ্রসাদ, তোমাকে কথাটা জানানো দরকার। সেটা হচ্ছে, আমরা একটা প্ল্যান করেছি গৌরীর যাতে পুরনো কথা মনে পড়ে, সেই জন্য রেবা দেবী আর পূর্ণা মা মেয়ের অভিনয় করবে। কোনো ঘুমপাড়ানি গান বা এমন কোনো খেলা যেটা গৌরী পূর্ণার সঙ্গে করত, এইভাবেই পূর্ণার কথা গৌরীর মনে পড়বে। তখন গৌরী পূর্ণাকে মেয়ে হিসাবে চিনতেও পারবে। আমি তো সব কিছু আপনাদের হাতেই ছেড়ে দিয়েছি, যা ভালো বুঝবেন করবেন। আমি তো আর কিছু জানি না, আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি গৌরীর যাতে সব কথা মনে পড়ে যায়। এত চিন্তা করছে কেন? আমি তো আছি, আমরা সকলে মিলে ব্যাপারটা সামলে নেব। তুমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কাজটা ঠিক মতন করতে পারি।
ঠিক আছে? আমি আসছি। রামপ্রসাদ, আভা একটু ওর বন্ধু মিতালির বাড়িতে যাবে, তুমি একটু ওকে নামিয়ে দেবে? হ্যাঁ, আপনি বলবেন কখন যেতে হবে, হ্যাঁ আমি দিয়ে আসবো। এবার আমি একটু পূর্ণার সঙ্গে কথা বলতে চাই। পূর্ণাই বলতে পারবে গৌরী কোনো ঘুম পাড়ানি গান গাইতো কিনা, কিংবা বিশেষ কোনো খেলা পূর্ণার সাথে গৌরী খেলতো কিনা। হ্যাঁ, সেটা অবশ্য শুধু পূর্ণাই বলতে পারবে, কিন্তু ডক্টর বাগচি, আমি বলছিলাম যে শুধু এটাই কি একটা পদ্ধতি, মানে অন্য কোনোভাবে কোনো মেডিকেশন বা অন্য কোনো ট্রিটমেন্টের দ্বারা কি? দেখুন, উপায় একটা আছে, সেরকম কড়া কোনো ওষুধ বা কোনো শক থেরাপি, কিন্তু তাতে যে কোনো কাজ হবে তার কোনো গ্যারেন্টি নেই। অথচ এরম ধরনের চিকিৎসায় পেশেন্টের ক্ষতিও হতে পারে। সাইড এফেক্টের ফলে সারা জীবনের মতো মানসিক ভারসাম্যের সমস্যা হতে পারে। আমরা চেষ্টা করতে